বাটিতেই খুব সহজেই খুবই হেলদি চটপটা সকালের নাস্তা কিংবা বাচ্চাদের এই টিফিনটি খুব সহজেই বানিয়ে ফেলা যাবে কোনো কিছু ঝামেলা ছাড়া। ব্রেড আর বেসন দিয়ে খুব সহজেই এতটাই স্পঞ্জি, নরম, সফট এবং চটপটা নাস্তাটি চটজলদি বানিয়ে ফেলা যাবে। আর একবার বানালে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেরই পুরো মন ভরে খাবে। তবে চলুন দেখে নিই আজকের আমার এই চটপটা হেলদি নাস্তা রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ভীষণই স্বাদের এই চটপটা নাস্তা রেসিপির জন্য একটা পাত্রে আমি 1 বাটি বেসন নিয়েছি আর তাতে দিয়ে দিব 2 চামচ সুজিটা দিলে নাস্তাটি দানাদার হবে। আর তাতে দিয়ে দিব 1 চামচ চিনি, কালারের জন্য সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে প্রথমে সমস্ত শুকনো উপকরণকে আগে মিশিয়ে নিব। এইভাবে মিশিয়ে নিলে বেসনের আর কোনো গুটলি থাকবে না। এরপর ওই বাটির মাপেই আমি হাফ বাটি জল নিয়েছি, তবে জলটা একেবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশালে বেসনের আর কোনো গুটলি হবে না। এখানে হাফ বাটির জল পুরোটাই দিয়ে বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ব্যাটারটা ঠিক এইভাবে রাখতে হবে, বেশি পাতলা বা বেশি ঘন করা যাবে না। এরপর ঢাকা দিয়ে মিনিমাম 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। যতক্ষণ রেস্টে আছে এদিকে একটা পুর রেডি করে নিব। তার জন্য এখানে বেশ কিছু পরিমাণ সবজি নিয়েছি, যেমন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর 2 চামচ করে গাজর, বিট, ক্যাপসিকাম আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি। এখানে সবজিটা আপনারা আপনাদের পছন্দে দিবেন। এরপর দিয়ে দিব ঝালের জন্য সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়া, হাফ চা চামচের মতো জিরে গুঁড়া নিয়েছি, তার সাথে হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া আর একটু চটপটা করার জন্য 1 চামচ নিয়েছি চাট মশলা। আর একটু চটপটা করার জন্য এখানে একটা নুডলসের মশলা প্যাকেট নিয়েছি, এটা বাচ্চাদের খুবই পছন্দের। আর নিয়েছি 2 চামচের মতো টমেটো সসটা দিলে আরও একটু চটপটা হবে, সকলের খুব পছন্দের হবে। নাস্তাটির আর একটু স্বাদ বাড়ানোর জন্য আর একটু হেলদি করার জন্য এখানে 1 চামচের মতো নিয়েছি মিউনিস। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে পুরটা আপনারা আপনাদের পছন্দে বানিয়ে নিতে পারেন, তবে এইভাবে বানালে নাস্তাটি ভীষণই চটপটা হবে এবং হেলদি হবে। এখানে দেখুন সমস্ত কিছু মিশিয়ে একটা চটপটা পুর রেডি করে নিয়েছি। এরপর এদিকে আমি 4 পিস নিয়েছি ব্রাউন ব্রেড, আপনারা আপনাদের পছন্দে যে কোনো ব্রেড নিতে পারেন। এরপর যে বাটিতে আমি নাস্তাটি বানাবো ওই বাটির মুখ দিয়ে ব্রেডগুলোকে কেটে নিব। ঠিক এইভাবে কেটে নেওয়ার পর ব্রেডগুলোকে বের না করে এইভাবেই বাটিতে সেট করে নিতে হবে। আর বাটিতে কোনো কিছু তেল ব্রাশ না করলেও হবে। এইভাবে 4টা বাটিতে আমি ব্রেডগুলোকে কেটে সেট করে নিয়েছি। এরপর বাটিগুলোকে সাইডে রেখে নিব। এদিকে যে 10 মিনিটের জন্য বেসনের ব্যাটারটা রেস্টে রেখেছিলাম, দেখুন কতটা গাঢ় হয়ে গেছে, পুরো ফুলে ডবল হয়ে গেছে। নাস্তার জন্য ঠিক এইভাবেই ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। এখানে ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এরপর নাস্তাটি যাতে একটু স্পঞ্জি হয়, নরম হয়, তার জন্য নিয়েছি 1 চামচের মতো ইনো। এরপর 1 চামচ জল দিয়ে ইনোটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যদি এখানে ইনো ব্যবহার করতে না চান তাহলে মিঠা সোডা এখানে 2 চিমটির মতো দিয়ে ব্যাটারটা রেডি করতে পারেন। এখানে আমি ইনোটা দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এরপর দেরি না করে নাস্তাগুলো খুব চটজলদি বানিয়ে নিতে হবে। এখানে যে 4টা ব্রেড কেটে বাটিতে সেট করে রেখেছিলাম তার মাঝখানে ওই চটপটা পুর থেকে 1 চামচ করে পুর মাঝখানে দিয়ে দিব। তবে পুরটা পুরো ছড়ানো যাবে না, ঠিক এইভাবেই মাঝখানে দিতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। পুরটা দেওয়া হয়ে গেলে বেসনের এই ব্যাটারটায় 1 চামচ করে ব্যাটার দিয়ে বাটিটাকে কভার করে নিতে হবে। তবে বেশি ভর্তি করা যাবে না, উপরের দিকে একটু ফাঁকা রাখতে হবে, না হলে ব্যাটারটা ফুলে বাইরে চলে আসবে। এইভাবে 1 চামচ করে ব্যাটার দিয়ে বাটিটাকে কভার করে নিয়েছি। এরপর খুবই তাড়াতাড়ি স্টিম করে নিতে হবে, তার জন্য আগে থেকে আমি জলটা গরম করতে বসিয়েছিলাম। স্টিম করার জন্য এইভাবে একটা ছেদবালা থালা নিয়েছি বা একটা স্ট্যান্ড দিয়েও বাটিগুলোকে রেখে স্টিম করতে পারেন। এখানে আমি এইভাবে একটা ছেদবালা থালার উপরে বাটিগুলো সেট করে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মিনিমাম 5 থেকে 7 মিনিট মতন স্টিম করে নিতে হবে। এখানে দেখুন 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখুন পুরো ফুলে ডবল হয়ে গেছে। নাস্তাগুলো হতে কিন্তু বেশি সময় যায় না, 5 মিনিটের মধ্যেই নাস্তাগুলো রেডি করা যায়। এরপর একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি ভেতরে ভালোভাবে স্টিম হয়েছে কিনা।
এখানে দেখুন খুব সুন্দরভাবে নাস্তাগুলো স্টিম হয়ে গেছে। এরপর ঠান্ডা করে আমি বের করে নিব। এখানে আমি নাস্তাগুলোকে ঠান্ডা করে বের করে নিয়েছি। এই নাস্তাগুলোকে এমনিও খাওয়া যায়, আর একটু টেস্ট বাড়ানোর জন্য এদিকে একটা কড়াইতে 1 চামচের মতো তেল গরম করে নিয়েছি। তাতে হাফ চা চামচের মতো কালো সর্ষে দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম, তার সাথে কিছু দিয়ে দিলাম কারি পাতা। এরপর ভালোভাবে একটু ভেজে নিব। একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য পরিমাণ, তার সাথে অল্প একটু চিনি দিয়ে 2 চামচের মতো এখানে জল দিয়ে ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিতে হবে। এখানে লো ফ্লেমে জলটাকে একটু ফুটিয়ে নেওয়ার পর ফ্রেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নিব। ফোড়নের এই জলটা কিন্তু সম্পূর্ণ রেডি। এই গরম থাকা অবস্থায় নাস্তাগুলোতে 1 চামচ করে দিয়ে দিব, বেশি দেওয়া দরকার নেই। এইভাবে 1 চামচ করে দিলেই এর টেস্টটা খুব সুন্দর আসবে, আর এই নাস্তায় ঢোকলারও অনেকটা টেস্ট পাওয়া যাবে। এইভাবে 1 চামচ করে ফোড়নের জলটা দেওয়ার পর ওপর থেকে একটু লুকটা ভালো আসার জন্য আমি শুকনো নারকেলকে একটু গ্রেট করে দিয়ে দিলাম, যাতে একটু দেখতে ভালো লাগে। এখানে আমার চটপটা হেলদি এই নাস্তাটি খুব সহজেই বানিয়ে নিয়েছি। আর দেখুন নাস্তাটি দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যেমনই হয় বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই চটপটা হয়, ভীষণই স্বাদের হয়। একবার হলেও এই নাস্তাটি বাড়িতে ট্রাই করবেন, দেখবেন বড় থেকে ছোট সকলেই কিন্তু মন ভরে খাবে, আর একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। এখানে দেখুন বাটি থেকেও নাস্তাগুলো খুব সহজেই বেরিয়ে আসবে, আর পুরো সফট নরম স্পঞ্জি এই জালিদার নাস্তাটি খেতে কিন্তু ভীষণই স্বাদের হয়। কোনো কিছু ঝামেলা ছাড়া কম উপকরণে চটজলদি এই স্পঞ্জি নাস্তাটি খুব সহজেই বানিয়ে ফেলা যাবে। আজকের এই চটপটা নাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন। আর এই নাস্তাটি বাটিতে বানিয়ে বাটিতেও খাওয়া যায়। এই দেখুন কতটা সুন্দর লাগছে, ভেতরেও কতটা কালারফুল হয়েছে। আজকের আমার এই চটপটা নাস্তাটি যদি ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।